ভাই এই রুটিটা তুই তাড়াতাড়ি খেয়ে ফেল, ওই ডাইনিটা আসার আগে। ঠিক আছে বাবা, তুই একটু পানি নিয়ে আমার লেগে। তাই না? চুক্তি করে আমার বাসা থেকে রুটি খাওয়াইতেছে। তুই বাইগনে এই প্ল্যান করো, এই চুক্তি করো। তুই আমার বাড়িতে এসে রুটি চুরি করে খাচ্ছিস, হ্যাঁ? তোর খাওয়ার খুব শখ, খুব শখ, খুব শখ, খুব শখ, খুব শখ খাওয়ার না? খুব শখ। ওই ডাইনিটা কই গেছে? ওর খাইতে মন চায়, তাই না? খুব খাইতে মন চায়, খাইতে মন চায়। মা, তুমি আমার ভাইটারে মাইরো না, আসলে ওর কোনো দোষ নাই। ওর শুকনা মুখটা দেখে আমার খুব মায়া লাগছিল, তাই আমি ওরে রুটি এনে দিয়েছিলাম। তুমি ওরে কিছু করো না, তোরে শিক্ষা দিতে এই যে আমার কিছু হয় না, আমি তোর কইলাম এই রুটি খাইতে দেবো না। আমি জানতাম যে মহিলা আমাকে লেগে এরকম করবো। ঠিক আছে, আমি আর এই বাড়িতে আমো না, আমি চলে যাইতেছি। আর এই সামান্য রুটি, এই রুটির জন্য ওই মহিলা তোরা আর আমার সেভাবে নির্যাতন করলো, অত্যাচার করলো। এই রুটি একদিন কোটি টাকা দিয়ে ভরাই দিব। এই যে মহারাজা গেছিলেন কোনে? হ্যাঁ, ওমরা বাড়িতে যে দেখেন আপনার ছেলে মেয়ে বাংলা সিনেমা শুরু করছে। কেন কি হয়েছে? কি হয় নাই তাই কো গোলাম, তোর পোলাপান আমার ঘরে রুটি চুরি করে খা। কে তখন তো খুব কইছিলি যে তোমারে বিয়া করলে আমার পোলাপান খেদাই দিমু, বাড়িতে রাখমু না, এতিম খানাই দিয়ে দিমু। কে এখন তোর ছেলে মেয়ে আমার বাড়িতে কি করে? এই তুমি একটু থামো তো, এরকম শুরু করছো কে? থামো, হ্যাঁ থামো। গোলাম হয় না, একটাই হয় না, না তোর ইচ্ছা রকম জাত করা লাগবে। দেখো তুমি কিন্তু এখন একটু বেশি বেশি করতেছো, এরকম করা কিন্তু ঠিক না। আমি বেশি কথা কই না, বেশি কথা কই, বেশি কথা কেমনে পাওয়া লাগে ওটা দেখাইতাছি। দেখো তুমি কিন্তু খুব অন্যায় করতেছো। তুমি আমার ছেলে মেয়ের সাথে যে ভাব শুরু করছো, কবে না জানি ওরা আমার বাড়ি থেকে বাইরে জায়গা। তোর ছেলে মেয়ে যাবো কি? তোর ছেলে মেয়ে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাছি, দাঁড়া, নাইলে আমি তোর সংসার করতাছি না। এই শোনো শোনো, আল্লাহ এখন আমি কি করবো? আমার বউ আমার বাচ্চা আমার সাথে যে অবস্থা শুরু করছে, আল্লাহ তুমি আমার ছেলে মেয়ে দুটা রক্ষা করো। যাই বাড়িতে যাই, তাড়াতাড়ি যার লাগবো, না জানি কি হইতেছে বাড়িতে। কি ব্যাপার, তোমার কি হয়েছে? এত তাড়াহুড়া করে আসতে বললা? দেখো, তুমি তো জানোই আমার ঘরে সৎ মা, তার অত্যাচারের পরিমাণ অনেক বাইরে গেছে। সে দিনে রাত আমার আর আমার ভাইয়ের অত্যাচার করে। দেখো, তুমি যত তাড়াতাড়ি পারো আমারে তোমার ঘরের বউ করে নাও, আমি ওই নরকে আর থাকতে চাই না। লাবণ্য, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু দেখো আমি তো বেকার, আমি তো কোনো কাজ কাম করি না, আমি কেমন করে তোমার বিয়ে করুম? আর তাছাড়া তোমার যদি আমি বিয়েও করি, আমি তো তোমার পালতে পারবো না বা ভরণ পোষণ করতে পারবো না। কি, তুমি আমার ভরণ পোষণ করতে পারবা না? আচ্ছা নাই হোক, প্রয়োজনে আমি তোমার বাড়িতে পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খাবো, তবুও তুমি আমার এই নরক থেকে উদ্ধার করো। আমি আর আমার সৎ মায়ের ওইখানে থাকতে চাই না, আমারে তুমি দয়া করে তোমার বাড়ির বউ করে নাও। তুমি কান্নাকাটি করো না, আমি দেখি করতে পারি। আর তুমি আমার 2টা দিন সময় দাও। 2 দিন? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু 2 দিন সময় চাইছো, আমি তোমারে 2 দিন সময় দিলাম, কিন্তু 2 দিনের একদিনও যদি বেশি হয় আমি বলে রাখলাম তুমি কিন্তু আমার মরা মুখ দেখবা। লাবণ্য, দিহান, কিছু হয়েছে? না, কিছু হয় নাই। কিছু না হইলে এইভাবে মন খারাপ করে বসে থাকার মতো মানুষ তুই না। না মানে আসলে হয়েছে কি পরি,
তুই জানোসই আমাকে ঘরে সৎ মা, আমার সৎ মা আমাকে ঠিক মতো দেখতে পারে না। আমার বোনটা আমার চুরি করে একটা রুটি দিছিল খাওয়ার জন্য, সেই রুটিটা সে লাথি মেরে ফালাই দিছে। আর আমাকে মায়েরা ধইরা কইছে তো তুই আর এই বাড়িতে আবি না। তাই আর কি মন খারাপ করে বয়ে রয়েছে। আসলে আমার কপালটাই খারাপ। তোরে আমি বলছি না, তোর যখন খিদা লাগবে তুই আমাদের বাসায় আসবি, আমি তোরে খাইতে দিব। তারপর কিছুর জন্য ওই বাসায় গেছিস, এখন চল আমাদের বাসায় চল, ওইখানে কিছু খাইয়া নিবি। না, আমি কোথাও যাবো না। সামান্য একটা রুটির জন্য আমার আর আমার বোনটা অত্যাচার করছে, প্রতিশোধ আমি নিব। ওই রুটি আমি কোটি টাকা দিয়ে ভরাই দিব। আমি যাইতাছি, আমার 2 চোখ যেদিক যাব সেদিক চলে যাইতাছি। ভালো থাকিস। আরে দিহান, আরে কই যাইতেছস? আমি জানি না আমি কই যাইতাছি। এই দাঁড়া না, এই ছেলেটার তো অনেক জেদ। ও যদি কোনো কিছু করে বসে তাহলে কেমন হবে? কি হইলো বাবা, কথা কইতেছ না কেন? কিছু একটা কও। কি মা, কি কমু? তুই জানোস না তোর মায়ের মুখে আমি কিছু বলতে পারি না। আমার সবসময় তো সে দমকায় রাখে। তাই বলে তুমি ধমক খাওয়ার ভয়ে তোমার মেয়ের আর তোমার ছেলের যে অত্যাচার করে দিনের পর দিন, তাতেও তুমি কিছু কইবা না? হ্যাঁ, কইবা কিসের জন্য? সে তো তোমার বউ। আমগো তো এখন কোনো মূল্য নাই। যেদিন থেকে আমার মা মারা গেছে সেদিন থেকে তোমার কাছে আমাদের কোনোই মূল্য নাই। আরে বাবা, তুমি তো বাবা, সন্তানে কি করে না করে, কি খায় না খায়, তুমি কখনো ফিরে তাকাইছো আমাদের দিকে? তাকাও নাই। আসলে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার মতো বাবার ঘরে জন্ম নেওয়ার থেকে রাস্তার কোনো ফকিরের ঘরে যদি আমাদের জন্ম হইতো তাও ভালো হইতো। অন্তত আমাদের অত্যাচারের প্রতিবাদ করতো। আর তুমি দিনের পর দিন সবকিছু দেখছো শুনছো, কিন্তু কোনো প্রতিবাদ করো নাই। মারে ক, তোর ইচ্ছা মতো ক, তুই যত খুশি তত ক। আমার করার কিছুই নেই, আমার কোনো উপায় নাই। আমি না পারতেছি তোকে বুকে রাখতে, না পারতেছি তোকে ফেলে দিতে। তার মানে তুমি কিছুই করতে পারবা না, তাই না বাবা? ঠিক আছে, তোমার কিছুই করা লাগবে না। এই বাড়িতে যেহেতু আমাদের কোনো মূল্য নাই, ঠিক আছে, তবে আমার বাইসা থাকারও কোনো অধিকার নাই। আমি আমার নিজের জীবন শেষ করে দিব। তাইলে আমাকে দুই ভাই বোনের বাইসা থাকার কোনো প্রয়োজন নাই। তুমি থাকো তোমার ভালো নিয়ে। মানে মানে শোন মা, এই এই খাড়া, কি ব্যাপার দোস্ত? তুমি মাঠেও আসো না, খেলাধুলা কি ছেড়ে দিলা নাকি? দোস্ত, আমি আর এইসব খেলাধুলা স্কুল টিস্কুল কোনো জায়গায় যাবো না। কেন? আমার 2 চোখ আজকে যেদিক যাবো আমি এদিক চলে যাবো। তোরা আর আমার দেখতে পারবি না। এই এটা কেমন কথা কর? হ্যাঁ হ দোস্ত, আমি চলে যাবো। কে দোস্ত কি হয়েছে? কারণ সামান্য একটা রুটির জন্য আমার বাড়ি থেকে অত্যাচার করছে আমার সৎ মা। আমার গুন্ডারেও মারছে অনেক। আমি চাই না এই জায়গায় থাকতে, আমি চলে যেতে চাই। আমি চলে যাই, আমি কোন সেক্টর করবো, আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, তারপরে এই গ্রামে ফিরাবো। আরে দোস্ত, আমারও তো বাড়ি থেকে কত কথা কয়, কয় বাড়িতে বের হয়ে জায়গা, তার কারণে কি বাড়িতে বাইরে যাবে কোনো কি? হ্যাঁ দোস্ত যা তো। আরে ভাগ্নে, মামা, কেমন আছোস? আয় আয় বাবা, আয় আয়। আমার বুকে আয় বাবা। মামা তুমি এতদিন পরে বিদেশ থেকে আইছো? হ, কালকে রাত্রে 9টার ফ্লাইটে আইসা পৌঁছাচ্ছি। সকালবেলায় কোনো কথা কাউরে না কয়া হুট করে তোকে দেখবানি গেতাছি। মামা আমার ঘরে বাঁচাও, আমার বোন আর আমি মরার অবস্থায়। আমার আব্বা মামারা যাওয়ার পর থেকে তো যে সৎ মা আমাকে ঘরে আনছে, সে আমার ঘরে ঠিক মতো খাইতে দেয় না, সারাদিন খালি অত্যাচার করে। আমার বোন আমার একটা রুটি দিছিল দেখা, ওটার লেগে আমার বোনটা কত মারছে, আমারও মারছে, বাড়িতে বের করে দিছে। আমার ঘরে না বাঁচাইলে এমনি করতে করতে মাইরে হেলাবো আমাকে। কস কি তোকে এত অত্যাচার করে? তোর বাপ কোনো প্রতিবাদ করে না? না মামা, আব্বা কোনো প্রতিবাদ করে না। ও মহিলার ভয়ে আব্বা কোনো কথাই কইতে পারে না। মামা তুমি আমার একটা সুযোগ দাও, তুমি আমার এমন একটা কিছু বানাই দাও যাতে আমি ওই মহিলার দেখাই দিতে পারি যে আমি আমার নিজের পায়ে দাঁড়াইছি। ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে। এটা কি কষ্ট? একটা সুযোগ কে? আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তোর হাতে তুলে দিবি। তুই সব কিছু দেখাশোনা করবি। হ্যাঁ, কামাই করতে হইব।
কামাই করে তোর বাপের মহিলাকে দেখাই দিবি যে তুইও পারস। আয়, আজকের থেকে আমার কাছে থাকবি। চল লাবণ্য কই? বাড়িতে তাড়াতাড়ি চলো। চল। এই যে কাকা খারাপ, এই যে তোমাকে বাড়িতে এটা কি শুরু হয়েছে বুঝতেছি না। ধ্যান দেখলাম সুইডা কোন দিকে জানি যাইতেছে গা, আবার এই লাবণ্য আবার নাকি ফাঁস নিয়ে নিয়ে গেছিল, বুঝলাম না। তুই একটা কাজ কর, আমার করে টাকা দে। হ্যাঁ টাকা দিয়ে কি করবেন? টাকাটা কি করবো? টাকাটা বিষ কিনা খামো, বিষ। এই যে কাকা এটা কোনো কথা গেলেন, মরার ইচ্ছা থাকলে বিষ খেয়ে মরা লাগবো না, মরার ইচ্ছা থাকলে রেল লাইনে মাথা দিয়েও মরা যায়। কাকা আপনার ভুল হয়েছে, ওই ডাইনি মহিলা হেরে বিয়া কইরা হে পুরো এলাকাটা জ্বালাই পালাইছে। হরে বাবা, তুই ঠিকই কইছস, এখন খালি আমার মরাটাই বাকি আছে। আপনি কিছু বলতে পারেন না? ওইরকম বউ যদি আমার হইতো ঈদ দিয়ে মাথা আমাদের বাড়িতে একবার মেরে ফেলাইতাম। না রে বাবা, এখন তো মারতেও পারতাছি না, মারলেও তো পুলিশে ধরবো। দেখ কত বেলা হয়েছে, এখন পর্যন্ত পেটে সেটা ভাতও দেয়নি। এখন আমি কথাবার্তা ভালো লাগতেছে না। যাই রে বাবা, আমি এখন যাই। যান যান, আপনার বউয়ের জ্বালা এই এলাকায় থাকা যাইতেছে? হ্যাঁ আপনাদের দিয়ে তো জ্বালাইতেছে, তার পাশাপাশি এলাকাবাসী সবারই জ্বালাইতেছে। কেমন পাগলামি শুরু করছো তোমরা? তোমার ভাইটা রাগ করে চলে গেল, আবার তুমি মরতে যাইতেছো? এরকম পাগলামি কেউ করে? কেন বাঁচাইলা আমারে? কেন? আমি তো মরতে চাই, আমি বললে তো এই অশান্তি এত দুঃখ কষ্ট সহ্য করতে হইব না। জানুস পরে আমার মা মারা যাওয়ার পর থেকে এই কপালে না আর ভালো মন্দ খাওয়ান জুটে নাই। ছুটছে কি পান্তা ভাত, পোড়া রুটি। আজকে জানুস কি হয়েছে? আমার ভাইরে আমি লুকায় লুকায় একটা পোড়া রুটি দিয়ে দিছি, কিন্তু আমার ভাই সেই খাবারটা মুখেও দিতে পারে নাই। তার আগে ওই ডাইনিটা আইসা আমাকে দুই ভাই বোনে মারধর শুরু করে দিছে। আচ্ছা তোমার বাবা কি করে? তোমার বাবা এর প্রতিবাদ করতে পারে না? বাবার কথা কইতেছস? বাবা আর কি করব? আমার বাবাও তো ওই মহিলার অত্যাচারের শিকার। সকাল নাই বিকাল নাই আমার বাবারেও সে ধৈরা ধৈরা মারে। বিয়ে হয়ে এই অন্যায় অত্যাচার আমার আর সহ্য হয় না। আর শুয়ে ধরে বাধা দিতে পড়ি, আমি আমার জীবন শেষ করে দিব। স্যার আমারে। আরে পাগলামি করো না, দেখো মৃত্যু কিন্তু সবকিছুর সমাধান না। আর দেখবা আল্লাহ তোমাদের দিন একদিন না একদিন ঘুরাই দেবো। দেখো কান্না করো না, একটা সমাধান আসবো। চলো তো। না পড়ি। দেখেছো ম্যানেজার, তুমি কিন্তু আস্তে আস্তে জিম হয়ে যাচ্ছ। জি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, সবই আপনাদের দোয়ায়। আর আপনি না থাকলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আর কিছুই নেই, সবই তোমার পরিশ্রমের অবদান। আচ্ছা এখন তো তোমার কাছে অনেক টাকা, তোমার পরবর্তী টার্গেট কি? তুমি কি করতে চাও? ম্যাডাম, আমি চাই একটা রুটির ফ্যাক্টরি খুলতে, যে জায়গায় মানুষ ক্ষুধার্ত হলে তাকে ফ্রিতেই খাওয়ানো হবে। স্ট্রেন্থ রুটির ফ্যাক্টরি? হ্যাঁ, রুটির ফ্যাক্টরি। জানেন ম্যাডাম, এটার পিছনে একটা হিস্টোরি আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা রুটি, এটা আমি অনেক দিন যাবত আমার কাছে রেখেছি। এটা একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো আমার মা মারা গিয়েছে অনেক আগে। মা মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটি বিয়ে করে। আর সৎমার অত্যাচার খুবই ভয়ঙ্কর। সামান্য একটা রুটি আমার বোন আমার মাকে না জানিয়ে দিয়েছিল দেখে সেই রুটি তো আমাকে খেতে দেয়নি, এমনকি রুটির জন্য আমাকে আর আমার বোনকে ইচ্ছামতো অত্যাচার করেছে, যেটা আমি মেনে নিতে না পেরে আমি ওখান থেকে চলে এসেছি। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আমি এই রুটিটাকে কোটি টাকায় রূপান্তর করব, আর আমি এটা পেরেছি। আজ যাচ্ছি সেটার জবাব দিতে। আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আমিও পারি। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কি গাড়ি নিয়ে যাবে? না ম্যাডাম, আমি গাড়ি নিয়ে যাব না, আমি আমার মতো যাব। আপনি ভালো থাকবেন। আমি কালকে থেকে আবার আপনার চাকরিতে জয়েন করব। যাও। আর শোনো,
কোনো যদি সমস্যা হয় তাহলে তুমি আমাকে ফোন করো, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। জি ম্যাডাম, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার গড়াটি হাতে না আমি ভাত খামু, আমার খিদা লাগছে, আমি রুটি খামু, আমি ভাত রুটি রুটি ওয়েট, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি রুটি খাবো। দাঁড়ান। আপনার ক্ষুধা লাগলেও এই রুটি আপনি খেতে পারবেন না, কারণ এটা 1 বছর আগে রুটি। 1 বছর আগে রুটি, 1 বছর আগে রুটি হলো খামু, আমার মেলা খিদা লাগছে স্যার। আপনি এখন ক্ষুধার্ত দেখে তাই বলছেন আপনি এটা খাবেন। আচ্ছা, এটা বাদ দিন, দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন কিনা। জিহান, তুই বাবা? হ্যাঁ, আমি দিহান। আপনি হয়তো বা ভুলে গিয়েছেন ওই দিনের কথা, তাই না? যে সামান্য একটা রুটির জন্য আপনি আর আমাকে আর আমার বোনকে খুবই অত্যাচার করেছিলেন, মারধর করেছিলেন। শুধু রুটি না, আপনি তো প্রতিদিনই আমাদের ধরে ধরে মারধর করতেন, আর এই রুটির জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তো আমি প্রতিজ্ঞা করেছি এই রুটিকে আমি 1 কোটি টাকায় রূপান্তর করব, আর সেটা আমি পেরেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকে কোথায় আমি, কোথায় আপনি? 1 বছর আগেও তো আপনি ছিলেন রাজা, আর আমি ছিলাম ফকির, আর এখন আমি রাজা, আপনি রাস্তায় রাস্তায় একটা রুটির জন্য ভিক্ষা করছেন। বিষয়টা খুবই হাস্যকর। আমি আপনাকে একটা কথা বলি, আপনি হয়তো বা আমার সৎ মা, তবে আমি আপনাকে কখনোই সৎ মা চোখে দেখি। আমি সবসময় আমার নিজের মা হিসাবে আপনাকে দেখেছি, কিন্তু আপনি সেটা পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, একটা সন্তান যখন তার মার কাছে একটা রুটির জন্য চায়, সেই রুটিটা কোটি টাকার উপরে হয়ে যায়। যাই হোক, আপনাকে আর কি বলবো, আপনাকে বুঝিয়ে লাভ নেই। আপনার রুটির টাকা যেহেতু আমি দিতে চেয়েছি, আমি প্রতিজ্ঞা করেছি, আমি সেই প্রতিজ্ঞা মূল্যায়ন করতে জানি, আর আমি আমার কথা রেখেছি। ভালো থাকবেন, আসি। বাবা দিহান।